মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে রাখলে ব্যস্ত আছে এই কথা বলে, কিন্তু এখন থেকে বলবে নম্বরটি বন্ধ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিভিন্ন প্রয়োজনের খাতিরে অনেকের মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে রাখি। আমরা যাদের নাম্বার ব্ল্যাক লিস্টে রাখি তারা যে সময় কল করে নম্বরটি বিজি আছে এই কথা বলে। সেক্ষেত্রে তারা খুব সহজে জেনে যায় আপনি তার নাম্বারটি ব্ল্যাক লিস্টে রেখেছেন। কিন্তু যদি বলে নাম্বারটি বন্ধ আছে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মোবাইল নাম্বারটি ব্ল্যাক লিস্টে রেখেছেন। তাই এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব, আপনি কারো ফোন নম্বর ব্ল্যাক লিস্টে রাখলেও তারা আপনার ফোন নাম্বারটি বুঝতে পারবে না যে আপনি ব্ল্যাক লিস্টে রেখেছেন কি না। তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ব্লক করে রাখলে ব্যস্ত না বলে কল বন্ধ আছে এটা বলবে, সেই অপশানটি চালু করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেজন্য আপনার গুগল প্লে স্টোরে গিয়ে এই সার্চ বারে এসে টাইপ করবেন কল ব্লকেট। আপনারা যে দেখতে পাচ্ছেন কল ব্লকেট, এইটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। এখানে সার্চ করার সাথে সাথে আপনার মাঝে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা এখানে দেখতে পাবেন অসংখ্য অ্যাপ্লিকেশান চলে আসবে। এখান থেকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশানটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। সেই ইনস্টল করার জন্য এই অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন, তাহলে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল। আপনারা এই ইনস্টল অপশানটিতে ক্লিক করে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দেওয়া লাগবে, এই জন্য আপনারা যতগুলো পারমিশন চাবে সবগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে তিনটি অপশান দেখতে পাবেন, এখান থেকে কল ব্লকেট এই অপশানটি এই ঘরের টিকমার্ক করে দেবেন। দেওয়ার পর সিট অ্যাজ এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট পয়েন্ট। আপনারা এখান থেকে এই 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। 3 ডট পয়েন্টে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন সেটিংস। আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে। আপনার প্রথমে দেখতে পাবেন কল ব্লকার, এই অপশানটি যদি এখান থেকে অফ করা থাকে তাহলে এখান থেকে আপনারা অন করে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ব্লক মোড, এই অপশানটির ডান পাশে অ্যারোকৃত চিহ্ন দেখতে পাবেন। আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা যে প্রথমে যে দেখতে পাবেন ব্লক লিস্ট, আপনারা এই অপশানটিতে এখান থেকে ক্লিক করে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনাদের মোটামুটি এই অ্যাপ্লিকেশানের কাজ শেষ। আপনারা এখন হোম বাটনে ক্লিক করে বের হয়ে চলে আসবেন। হোম বাটনে ক্লিক করে বের হয়ে চলে আসার পরে আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। ডায়াল প্যাডটি ওপেন করার পর ডায়াল প্যাডে ক্লিক করলে উপরে আপনারা পেয়ে যাবেন 3 ডট পয়েন্ট। আপনারা এখান থেকে 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অপশান। আপনারা এখান থেকে এই সেটিংস অপশানটিতে ক্লিক করবেন, তাহলে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা আপনাদের মোবাইল খুঁজে নেবেন, ব্লক লিস্ট যেখানে থাকুক না কেন আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এই ব্লক লিস্টটা এখান থেকে অন করে দেবেন। তারপরে আবারও আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনার ফোনের মডেল অনুযায়ী আপনারা খুঁজে বের করবেন কল ফরওয়ার্ডিং কোথায় আছে। সেই কল ফরওয়ার্ডিংয়ে আপনারা ক্লিক করবেন। আমি কল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার কাছে যে সিমের আন্ডারে আপনারা কল ফরওয়ার্ডিং অন করে রাখবেন সে সিমটি সিলেক্ট করে নেবেন। আমি সিম 1 এখান থেকে সিলেক্ট করে নিলাম। নিলে আপনারা এখানে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং অপশান চলে এসেছে। আপনাদের ফোনের যেখানেই কল ফরওয়ার্ডিং থাকুক না কেন আপনারা কল ফরওয়ার্ডিং খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন হোয়েন বিজি, এই অপশানটিতে আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা নম্বর দেওয়ার একটা জায়গা পাবেন, ঘর পাবেন। এখানে একটা নম্বর দিবেন যে নম্বরটি বন্ধ থাকে সবসময়, এরকম একটি নম্বরটি এখানে দিয়ে নেবেন। এই বন্ধ নম্বর দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন টার্ন অন। আপনারা এখান থেকে এই টার্ন অন অপশানটিতে ক্লিক করবেন, তাহলে এই নম্বরটি এখান থেকে সেট হয়ে যাবে। এখন যদি কেউ আপনাকে কল করে, আপনার কারো নম্বর যদি ব্ল্যাক লিস্টে রেখে থাকেন, সে যদি আপনাকে কল করে আর কখনোই বলবে না ব্যস্ত আছে, সব সময় বলবে নম্বরটি বন্ধ আছে। বন্ধুরা, এই ছিল আজকের ওই ভিডিওটি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তবে ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।